নমস্কার বন্ধুরা, নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন। নতুন দিন, নতুন সকাল, খুব ফ্রেশ মনে হচ্ছে। আজকে অনেক দিন বৃষ্টির পরে একটু রোদ্র উঠেছে, তাই দিনটাকে খুব ফ্রেশ লাগছে। এদিকে দেখুন, গাছগুলো বৃষ্টির কারণে খুব সতেজ হয়ে আছে। এইখানে দেখুন, নীলকণ্ঠ ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে। আজকে যখন অনেকদিন বৃষ্টির পর একটু রোদ্র উঠেছে, চলুন কিছু কাজকর্ম করে তা আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এখানে আমি চলে আসলাম ঘরে, ঘরটাকে একটু গুছিয়ে নিই। তারপর যে বিছানার চাদর আছে, বালিশের কভার আছে, এগুলি সবগুলি একটু ধুয়ে নেব। বৃষ্টির কারণে এগুলি স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই ভাবছি সবগুলি পরিষ্কার করে একটু ধুয়ে টুয়ে নতুন আরেকগুলি আছে ওইগুলি বিছিয়ে দিই। চলুন বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো প্রায় হয়ে গেছে। যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে তারাই বুঝেন বিছানা কত নোংরা হয়। কিন্তু আমি গুছালাম, কোনো লাভ নেই। একটু পরে আমার বাচ্চা সব উল্টে পাল্টে সব এক অবস্থা করে দেবে। তারপরে একটু গুছালাম, আমার আপনাদের সাথেও দেখালাম। এই যে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। চলুন বিছানার কভারগুলিকে আমি ধুয়ে রোদ্রে দিয়ে দিই। বিছানার কভারগুলি ধোয়া হয়ে গেছে। এখন এই যে আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। আমার রোদ্রে দেওয়া কমপ্লিট। এখন আমি যাব স্নান শেষে পুজো দিতে। আপনাদের সাথে একটু ঠাকুরটাকে একটু শেয়ার করলাম। দেখুন আমি এখানে পুজো দিচ্ছি। পুজো দেওয়ার পর আমি যাব একটু রান্নাঘরে। চলুন আমার সাথে, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে আজকে আমি রান্না করব ছানার তরকারি। আমি কিভাবে ছানার তরকারি রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নিন। আমার ছানার তরকারিটা হয়ে গেছে। চলুন, আজকে বাইরে প্রচন্ড রৌদ্র, তাই আমি ভাবছি আজকে বানাবো আমের শরবত, একটু ফ্রুটির মতো। চলুন এগুলোকে আপনার ইচ্ছা করলে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন ফ্রিজে, কোনো কাঁচের জারে টারে রেখে। এখন আমি এখানে গরম জল বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এখানে আমগুলিকে স্লাইস করে কেটে নিয়েছি। চিনির সাথে আমি দেব একটু লবণ। এটাকে একটু মিশিয়ে নেব। এই যে বাটিতে মেশানো হয়ে গেছে, এটা রেখে দিলাম। আর এখানে একটু সামান্য জল দিলাম, আর সাথে দিয়ে দিলাম এখানে কেটে রাখা ছোট ছোট করে স্লাইস করে কেটে রাখা আমগুলি একটু ফোটানো হয়ে গেছে। এখন একটা মিক্সিংয়ে নিয়ে এগুলোকে পেস্ট করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা জুসারে করতে পারেন। আমার জুসারটা নষ্ট ছিল, তাই আমি মিক্সিংয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন কিভাবে। এই যে এটাকে এখন পেস্ট করে নিলাম। এখন বাটিতে নিয়ে ওইখানে যে জলটা ছিল, যে জলটাকে আমি রেখেছি চিনি লবণে, এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এই যেটাকে নেড়ে নিচ্ছি। আমি 2 গ্লাস বানিয়েছি, আপনার ইচ্ছা করলে আরও বেশি বানাতে পারেন। বন্ধুরা, আমার এই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ফ্রুটি বানানোটা কেমন হলো আপনারা বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।